প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের এমন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের যেহেতু আসন্ন পরীক্ষা, এই তোমাদের ফাইনাল পরীক্ষা, তো এই পরীক্ষাতে তোমাদের বেশ কিছু প্রশ্ন তোমরা যেমন বই থেকে করে নিয়েছো এবং অন্যান্য সাপ্লি বই থেকে তোমরা করেছো প্যারালালি, কিন্তু এখন বিষয় হচ্ছে তোমাদের যে সাজেশান, অর্থাৎ এখানে স্পেসিফিক সাজেশান হয় না বললেই চলে। কারণ তুমি যতটা বিষয় সম্পর্কে তোমার নলেজ থাকবে, ডেপথ থাকবে, ততটাই কিন্তু তুমি বেশি স্কোর তুলতে পারবে। তো তারপরেও আমি একদম চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য এবছরে, এবং সাথে সাথে তোমাদেরকে বলে রাখি শুধু 2 নয় 3, 5, 3 এবং 5 আমি সাজেশান দিয়ে দেব। এবং সাথে সাথে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো 2-এ তুলে ধরেছি, অর্থাৎ এই সাজেশানের মধ্যে, এখান থেকে কিন্তু 1 নাম্বার, 3 নাম্বার কিংবা 5 নাম্বার বা 2 নাম্বার যে কোনো জায়গায় প্রশ্ন কিন্তু আসতে পারে। ফলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে তোমরা পড়ার চেষ্টা করো। তো ভিডিওটা অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। শুরু করছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ম্যাগমা কি, লাভা কি, উষ্ণ প্রস্রবণ বলতে কি বোঝো, ভূতাপ কি বা জিওথার্মাল যেটাকে বলা হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরকে ক ভাগে ভাগ করা যায় ও কি কি, 3 ভাগে, ভূত্বক, শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, শিয়াল এবং সীমা কি, বিযুক্তি রেখা কাকে বলে। আচ্ছা, এই যে পাশাপাশি দুটো রয়েছে, এখান থেকে পার্থক্য আসতে পারে, যেমন শিয়াল সীমার পার্থক্য লেখো, 3 নম্বরের এভাবে আসতে পারে। বিযুক্তি রেখা কাকে বলে, বিযুক্তি রেখা 2 নম্বরের আসতে পারে। ক্রোফেসীমা এবং নিফেসীমা কি, অর্থাৎ গুরুমণ্ডলের দুটো ভাগ, ঊর্ধ্বগুরুমণ্ডল এবং বহিগুরুমণ্ডল এবং অন্তগুরুমণ্ডল। অ্যাস্ট্রোনোস্ফিয়ার কি, শিলামণ্ডল কি, পাত সংস্থান বলতে কি বোঝো, অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ পাতসীমানা, 3টে পাতসীমানা পার্থক্য আসতে পারে, যে কোনো দুটোর পার্থক্য আসতে পারে। ফলে এখানে এই প্রশ্নটা এরকমভাবে তোমরা করবে। অগ্নুদ্গম কি, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি, 3টে। পা হো হো আ লাভা কি, ভূমিকম্প, কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে। দেহ তরঙ্গ ও পৃষ্ঠ তরঙ্গ বলতে কি বোঝো, দেহ তরঙ্গ মানে পি এবং এস, পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে এল এবং আর। আগ্নেয় পাললিক রূপান্তরিত, পাতালিক, উপপাতালিক, নিঃসারী, উদ্বেদী, এই ধরনের যে শিলাগুলো রয়েছে প্রত্যেকটার ডেফিনেশন কিন্তু করবে। জীবাশ্ম কি বা ফসিল কি, যেটা পাললিক শিলাতে দেখা যায়। কাস্ট ভূমিরূপ কাকে বলে, ডোলড্রামস কি, আইটিসিজেট এবং অশ্ব অক্ষাংশ কি, কোরিওলিস বল কিংবা ফেরেল সূত্র। আয়ন বায়ু, নিহত বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। স্থানীয় বায়ু, ঘূর্ণবর্ত কি, প্রতিব ঘূর্ণবাত কি। এখানে এই যে প্রশ্নগুলো একই অধ্যায়ের একেবারে, যদি এই স্কুলে এই প্রশ্নটা আসে নিহত বায়ু, অন্য কোনো স্কুলে হয়তো পশ্চিমা বায়ু আসে, এরকমভাবে হবে। ফলে এখানে সবকটাই ইম্পর্টেন্ট। কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। অধক্ষেপণ কি, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, শৈলক্ষেপ বৃষ্টিপাত, প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল এবং বৃষ্টির ছায়া অঞ্চল কী। এই প্রশ্নগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট। স্লিট কি, জীববৈচিত্র্য কী বা বায়োডাইভার্সিটি বলতে কী বোঝো, পরিবেশের অবনমন কী, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, চিপকো আন্দোলন বলতে কী বোঝো। আচ্ছা, তোমাদের বলি, তোমাদের যে ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং আফ্রিকা এবং এশিয়া, এই 3টে টপিক বাদ যাচ্ছে, বাকি কিন্তু সবকটাই হবে। চিপকো আন্দোলন বলতে কী বোঝো, আর্টেজিও কূপ কাকে বলে, ডাউন্স তৃণভূমি বর্ণনা করো, মারডার্লিং অববাহিকার অবস্থান কী এবং জ্যাকোস বলা হয়, জ্যাকোস কাকে বলা হয়। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে কিন্তু করো সবকটা 2 নম্বরের, এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে 3 এবং 5 আমি সাজেশন দিয়ে দেবো। সেগুলো করে তোমরা যদি ভূগোল পরীক্ষায় যাও, 100% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে। এবং এর পরের তোমাদেরকে কিন্তু আমি মানচিত্র, অর্থাৎ তোমাদের যে ম্যাপ পয়েন্টিং রয়েছে, ম্যাপ পয়েন্টিংয়েরও কিন্তু ম্যাপ আমি ভিডিও দিয়ে দেব। চ্যানেলের পাশে থেকো, অবশ্যই করে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আপাতত এই পর্যন্ত।